ফ্রেন্ডস, হাজির হয়ে গেলাম রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমি অনেক বেশি ভালো আছি। আর তাই তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারছি। তো যাই হোক, চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজকে আমি শেয়ার করব আলু দিয়ে ভেন্ডি ভাজি। তো ঝাল টক ভেন্ডি ভাজি হবে এটা। এর জন্য আমি ভেন্ডি নিয়েছি 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। 200 গ্রামটা ভুল বলেছি, 250 গ্রাম ভেন্ডি, 2টো আলু, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব আমি কেটে রেডি করে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পরই তেল দিতে হবে। তো তেল সর্ষের তেলে রান্না হবে। এই রান্নাটা পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে। আলুগুলো প্রথম নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো যে এইভাবে আমি গুট গুট করে কেটে নিয়েছি। তো সামান্য হলুদ আর নুন দিয়ে ফ্রাই করতে হবে। হলুদ এই আলু ফ্রাইয়ের মধ্যে এটা অপশনাল আছে, চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো আমার মনে হয় হলুদ অ্যাড করলে ভালো, আলুটা দেখতে সুন্দর লাগে। আলু ফ্রাই হয়ে গেছে কথা বলতে বলতে। তো আলুগুলো নামিয়ে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করার দরকার নাই। যখনই দেখবে আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিবে কালো রঙটা আসার আগে। তো একই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এই যে কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কা টমেটো, এগুলো ফ্রাই করে আমি তুলে নিব। আমি লাস্টের দিকে এটা গার্নিশের জন্য অ্যাড করব। এই যে আমি ফ্রাই করে নিচ্ছি। এটা খুব বেশি ভাজার দরকার নেই। এই যে যখন আমরা মুখে দিব, মুখে যেন একটা ক্রাঞ্চি ভাব আসে, এটার জন্যই এটা ফ্রাই করে আমি উঠিয়ে নিব। তো আগে আমি লঙ্কার ইগুলো দিয়েছি, পেঁয়াজগুলো দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর শেষের দিকে দিতে হয়, নাহলে টমেটোর জল ছেড়ে দিলে এটা একদমই গলে যাবে, জল জল হয়ে যাবে। গলে যাওয়ার আগেই নামিয়ে দিতে হবে। এটা টেস্টের জন্য না, এটা দেখতে ভালো লাগার জন্য আমি এটা ফ্রাই করে তুলে নিলাম। এখন একই তেলের মধ্যে আমি ভেন্ডিগুলো ফ্রাই করে নিব। এই সামান্য নুন হলুদ দিয়েই আমি এই ফ্রাইটা করব। তো তেল পুরোটাই ভেন্ডি চুষে নিয়েছে। তো এই তেলটা চুষে নিলে অসুবিধা নেই। আশা করি ভেন্ডিটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে এই তেলটা আবার বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেম লো করেই এই ফ্রাইটা করতে হবে, নইলে পুড়ে যাবে ভেন্ডিগুলো আর তেলটা আর বেরিয়ে আসবে না। এই ভেন্ডি কাটার পরে একটা জালি জালি আমরা দেখতে পাই, এটার ভেতরেই তেলগুলো ঢুকে যায় ফ্রাই করে যদি আমরা এই ভাজিটা তৈরি করি। তো আমার মনে হয় এই ফ্রাই করে ভাজিটা বানাতে গেলে এটা মানে বেশি ভালো হয়, খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। চাইলে তোমরা এই প্রসেস ভাজি করতে পারো। তো ভেন্ডি ফ্রাই হয়ে গেছে। আমি চেপে তেল বার করে এক সাইডে ভেন্ডিগুলো কাট করে রেখেছি, যেই বলে আমি উঠিয়েছিলাম। তারপরে প্যানটা আমি ধুয়ে আবার আমি তেল অ্যাড করেছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন অ্যাড করে দিলাম। তো এই ভেন্ডি ভাজির টেস্টটা এই পাঁচফোড়নেই আসবে। তো পাঁচফোড়নের সঙ্গে জিরে কম থাকে, তো আমি আবার একটু জিরে অ্যাড করে দিলাম। এই হাফ টিস্পুনের মতো জিরে, গোটা জিরে অ্যাড করলাম। তো গ্যাসে ফ্লেম লো করে পাঁচফোড়ন আমি ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কিউব করে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করে দিলাম। এটাও খুব বেশি লাল করব না, বাজে একটু পেঁয়াজের কালার আসবে আর তখনই আমি মশলা দিতে শুরু করব। আর এই ভাজিটা একদমই জল আমি ইউজ করব না। জল ইউজ করলে এই ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে এই পেঁয়াজের সঙ্গেই আমি ভুনে নিলাম। এটার গন্ধটা কাটাবার দরকার আছে। আদা রসুন, স্বাদ মতো নুন দিলাম। নুন আমি আগেও অল্প অল্প ইউজ করেছিলাম, তোমরা দেখেছো। তো আবার আমি একটু অ্যাড করে দিলাম। নুন একবারেই বেশি দিতে যাবে না। তো এখানে হাফ চামচের একটু বেশি ধনে পাউডার, হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, হাফ চামচেরও কম জিরে পাউডার। সব মশলাগুলো একসঙ্গে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি, এই ভাজিতে আমি একদমই জল ইউজ করব না। জল ইউজ করলে এই ভাজিটা টেস্ট নষ্ট হয়ে যাবে। এখানে হাফ টিস্পুন গরম মশলা, ভাজা গরম মশলা পাউডার এটা।
হয়ে গেছে আমার মশলা ফ্রাই করা তেলের সঙ্গে। তো এই যে ভেজে রাখা আলু আর ভেন্ডি আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো করে এটা ভালো মতো করে ভাজতে হবে, যাতে এটার ভেতরে মশলার ফ্লেভার ঢোকে আর ভাজিটা যাতে পুড়ে না যায়। বাস কিছুক্ষণ পর পর নাড়তে হবে, খুব বেশি নাড়তে যাবে না। তো এখানে আমি 1 চামচ আমচুর পাউডার নিয়েছিলাম, পুরোটা আমি দেইনি, হাফ চামচের মতো দিলাম। আর এই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো, সেটা আমি এখন অ্যাড করে দিলাম, দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে গ্যাসের ফ্লেম লো করে এটা ভাজতে হবে, আর খুব বেশি নাড়তে যাবে না, তাহলে এটা ভাজা হবে না ভালো। তো নাড়াচাড়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে সবগুলো সমানভাবে ভাজা হয় আর সবগুলোর প্রত্যেকটা ভেন্ডি আর আলুর পিছের ভেতরে ফ্লেভার ঢোকে। তো এরকম একটু ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিলে সবগুলো ভালোভাবে ভাজা হবে। ফ্রাই হওয়ার টাইম দিতে হবে একটা সাইড। এই তো আমি আবার একটু ঝাঁকিয়ে দিচ্ছি। তো এরকম আমি খুন্তি দিয়ে পুরো কড়াইতে ছড়িয়ে দিচ্ছি, তাতে প্রত্যেকটা পিস যেন ভালোভাবে ভাজা হয় আর মশলাগুলো ভেতরে ঢুকে সবগুলো পিছের ভেতরে। তো এইভাবে যদি ভেন্ডি ভাজি করা যায় খুবই ভালো লাগে। তো আমি এখানে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে সব মশলার ফ্লেভার ভেতরে ঢোকে। ঢাকনা খুলে দিলাম 2 মিনিট পরে। এখন আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বাহ, কালারটা খুব সুন্দর এসেছে, একদম জিভে জল আসার মতো কালার এসেছে। তার দেরি কেন ফ্রেন্ডস, তোমরাও ঝটপট করে তৈরি করে ফেলো আলু ভেন্ডি ভাজি। এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে তোমরা যদি একবার ট্রাই করো, বারবার এইভাবে খেতে ইচ্ছা করবে। যারা ভেন্ডি পছন্দ করো না তাদেরও ভালো লাগবে। আর এই ভেন্ডি ভাজি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত যাবে, আর রুটি পরোটা পুরি সব কিছুর সঙ্গে খেতে পারবে। ভেন্ডি ভাজি কার না পছন্দ, ভেন্ডি ভাজি আমরা সবাই পছন্দ করি। আর আলু তো আমাদের সবাই প্রিয় একটা সবজি আছে, আলু ভেন্ডি যেখানে থাকবে সেখানে তো না বলে কোনো কথাই হয় না। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই